লেখা ছিল নাকি? লেখা আছে তবে حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قال رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح رب زدنا علما السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বসে বল রে নাদান বল ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে আল্লাহর রশি শক্ত হাতে তোরা কেন ধরিস না রে দুদিনের ওই দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়ে দে রে শয়তানি তোর হাতে পায়ে ধরি আমি হাতে পায়ে ধরি শত উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে আল্লাহ রশি শক্ত হাতে তোরা কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই তোরা বল্লা এসে নমাজ ধরেছি রে আমরা রোজা ধরেছি আল্লাহ তোদের রহম করে আল্লাহ তোদের রহম করে তোরা কেন বুঝিস না রে আল্লাহর রশি শক্ত হাতে তোরা কেন বুঝিস না রে ওরে নাদান
মুসলমান তোরা কেন বুঝিস না রে, আল্লাহর রশি শক্ত হাতে তোরা কেন ধরিস না রে, কেন ধরিস না রে। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের চলমান সভার সভাপতি সাহেব এবং স্টেজে উপস্থিত ওলামায়ে কেরামগণ তথা আমার সামনে বাম পার্শ্বে বসে থাকা দিনদার পরহেজগার ভাই এবং বাপজিগণ এবং আমার সামনে পর্দা তো বলা যায় না, এগুলো তো পর্দা নয়, তথাপি শান্তশিষ্ট ভয়ে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল করার তৌফিক দিয়েছেন। তাই একবার মোহাব্বতের সাথে হৃদয় খুলে মন খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও তারিফের পর তিনার প্রিয় নবী, আমিরের নবী, গরিবের নবী, মেহমানের নবী, মুসাফিরের নবী, সর্বমানবের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই এবং বাপজিগণ, আমি আপনাদের সামনে এইমাত্র কোরআনুল কারীমের মধ্য থেকে সূরা আনআমের ৮২ নম্বর আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একখানা হাদিসের অংশ পরিবেশন করেছি। সেই কোরআনের আয়াতখানাকে সামনে রেখে আমার জন্য যে সময় বরাদ্দ করা হয়েছে সেটা হলো টোটাল আধা ঘন্টা, অর্থাৎ ৩০ মিনিট। এই ৩০ মিনিটের মধ্যে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি টানব। আল্লাহ যেন আমাকে সঠিকভাবে বলার এবং আপনাদেরকে সঠিকভাবে শোনার পরে আমল করা তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে বর্তমান মুসলমান ভারতবর্ষে একটা সমস্যা চলছে। আমাদেরকে আগে দেখতে হবে এই সমস্যাগুলো চলছে কেন, হচ্ছে কেন, কি সমস্যা। পশ্চিম বাংলার মধ্যে একটা সমস্যা লেগে আছে প্রায় ১-১.৫ মাস ২ মাস থেকে। তার পূর্বে আপনারা দেখলেন বিহারে যে এনআরসি, তারপরে এনপিআর, তারপরে এসআইআর, কত লোকের যে ভোট বাদ হচ্ছে আর কেটে দিচ্ছে আল্লাহু আলাম। তো এই যে মুসলমানদের উপরে সমস্যাগুলো কেন চলছে, এর মূল কারণ কিন্তু আমরা দেখছি না। এই সমস্যাগুলো যে হচ্ছে তো আমরা কিন্তু মূল কারণ দেখছি না, আমরা শুধু দেখছি এগুলো আল্লাহর আযাব গজব। জি না, এর মূল কারণ আপনাকে দেখতে হবে। এর মূল কারণ হচ্ছে যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা কোরআনের উপরে আমল করাকে একেবারেই ছেড়ে দিয়েছি, আল্লাহর উপরে ঈমান আনাকেও ছেড়ে দিয়েছি, রাসূলের উপরে ঈমান আনাকেও আমরা ছেড়ে দিয়েছি। মেন কারণ যে আমরা কোরআনের উপরে আমল করি না, আল্লাহর উপরে আমরা ঈমান আনি না। আমরা অনেক
সপ্তাহে বছরে অনেক অনেক আমরা ওয়াজ নসিহত শুনছি, তারপরে আমরা পরিবর্তন হচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেছিলেন যে হে আলী, তোমার দ্বারাতে যদি একটা লোক, তোমার কথাতে যদি একটা লোক হেদায়াত হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, তাহলে তুমি হলে সফল, তুমি হলে সাকসেস। তো যাই হোক, আমি মাত্র আধা ঘন্টা আছি আপনাদের সামনে, তার মধ্যে হয়তো 10 মিনিট চলে গেল, আর 20টা মিনিট আছি। আমি যে কথাটি বলছি আপনারা সুবিচার করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, কিছু গোষ্ঠীকে কোরআনের উপরে আমল করার কারণে পৃথিবীতে তাদেরকে রাজত্ব করার তৌফিক দিলেন, রাজত্ব করার সম্মান দিলেন। কিসের কারণে? কোরআনের উপরে আমল করার কারণে তারাকে পৃথিবীতে এমন সম্মান দিলেন, একেবারে তারা রাজত্ব করে বসে গেলেন। কিসের বিনিময়ে? কোরআনের উপরে আমল করার বিনিময়ে। ওয়াদাউ বিহি আখারিন, এবং যারা কোরআনকে ছেড়ে দিল, কোরআনের উপরে আমল করল না, তারাকে পথভ্রষ্ট করে দিল, একেবারে তাদেরকে কুকুর শৃগালের মতো ব্যবহার করিয়ে দিল। আজকে বর্তমান সমাজে এইগুলো সমস্যা, আর মূল কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আমরা ইজ্জত পাচ্ছি না, আমরা যেখানে সেখানে লাত খাচ্ছি, মার খাচ্ছি। দেখেন যেই দিকে তাকান, ভারতের কোনাতে আজকে মুসলমান লাত খাচ্ছে, মুসলমান মার খাচ্ছে, মুসলমান লাত খাচ্ছে। কারণ কি? কারণ একটাই, যে আমরা কোরআনকে ছেড়ে দিয়ে বসে আছি, আল্লাহর উপরে ঈমান আনাকে আমরা ছেড়ে দিয়েছি, যার জন্য আমাদের দুর্গতি এরকম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইজ্জত দেওয়ার জন্য গ্যারেন্টি নিচ্ছেন, সম্মান দেওয়ার জন্য গ্যারেন্টি নিচ্ছেন, মর্যাদা দেওয়ার জন্য গ্যারেন্টি নিচ্ছেন। কিন্তু আমরা অতখানি করছি না। এখন যদি সংক্ষেপে প্রশ্ন করা হয় যে আমরা যে লাত খাচ্ছি এর মূল কারণ, যদি আপনাকে একটা সংক্ষেপে উদাহরণ দিয়ে বলা হয় এইভাবে, ধরে নিন আপনাদের এখানে একটা ফুটবল ময়দান আছে, ফুটবল ময়দান আছে, ক্রিকেট খেলে, ভলিবল খেলে, অনেকগুলো খেলা খেলে। ধরে নিন ভলিবল খেলছে, এইদিকে 11টা প্লেয়ার, এইদিকে 11টা প্লেয়ার। 11টা প্লেয়ার বলকে মারতে 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 নিয়ে যাচ্ছে এই দিকের প্লেয়ারের কাছে, এবং এই দিকের প্লেয়ার বল মারতে 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 নিয়ে যাচ্ছে এই দিকের প্লেয়ারের কাছে। এমন সময় বলটা এসে কোনো ভদ্রলোককে লাগলো। এবার ওই ভদ্রলোক বলটাকে হাতে করে বলছে, আচ্ছা বলো তো, তুমি কি এমন অন্যায় করেছ, কি এমন অপরাধ করেছ, কি এমন তোমার অন্যায় হয়েছে যে তোমাকে এই দিককার 11টা প্লেয়ার লাত মারতে 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 ওই দিকে তোমাকে নিয়ে যাচ্ছে, আবার ওই দিককার 11টা প্লেয়ার লাত মারতে 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 এই দিকে নিয়ে যাচ্ছে। কি এমন অপরাধ করেছো, কি তুমি অন্যায় করেছো?
কি এমন অন্যায় করেছো যে তোমাকে এত লাত মারছে, কারণ কি বল? ছোট্ট করে উত্তর দিয়ে বলছেন, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো সমস্যা নাই, আমার লাত খাওয়ার একটি মাত্র কারণটা হলো কি, আমার ভিতর হলো ফাঁকা, আমার ভিতরে কিছু নাই। আমাকে যদি আপনি কেটে দেখেন, ফেড়ে দেখেন, তো আমার ভিতরে ফাঁকা, কিছুই পাবেন না। তো আমার লাত খাওয়ার কারণ হলো, মার খাওয়ার কারণ হলো কি, যে আমার ভিতর হলো ফাঁকা। বল উত্তর দিল, আমার একটি মাত্র কারণ, আমার কোনো অন্যায় নাই, আমি কোনো অপরাধ করিনি, আমি শুধু কি করেছি, আমার ভিতরটা হচ্ছে ফাঁকা। তো সে ওই বলের মতো আজকে মুসলমান লাত খাচ্ছে, কারণ মুসলমানদের অন্তর হয়ে গেছে ফাঁকা, মুসলমানদের অন্তরে কোনো ঈমান নাই, মুসলমানের অন্তরে একেবারে বলের মতো ফাঁকা হয়ে গেছে। তার জন্য আমরা মুসলমান যেখানে সেখানে লাত খাচ্ছি, যেখানে সেখানে মার খাচ্ছি, কোনো কেস কাচারি হয় না, কোনো বিচার হয় না, কোনো ফাসাদ হয় না, কিছুই হয় না। এত যে মুসলমান লাভ খাচ্ছে, কোন একটা বিচার কেস কাসালি হচ্ছে কি, হয় না, কারণ আমাদের অন্তর ফাঁকা। তা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিবে, সম্মান দিবার গ্যারান্টি নিচ্ছে। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান নিয়ে এসেছে, যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের সাথে শিরিক করেনি, কোনো অন্যায় কাজ করেনি, হারামে যুক্ত হয়নি, সুদে যুক্ত হয়নি, ঘুষে যুক্ত হয়নি, ঈমানটাকে একেবারে সহি সালামতে রেখে দিয়েছে, এরকম যদি আপনার ঈমান থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওকে ইজ্জত দিব, আমি তাকে সম্মান দিব, আমি তাকে মর্যাদা বাড়িয়ে দিব। আল্লাহ আমাদেরকে ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য গ্যারেন্টি নিচ্ছে যে তোমরা যদি ঈমান এনে থাকো বা এনেছ, আর ওই ঈমানটাকে যদি সহি সালামতে রাখতে পারো, কোনো শিরকের সাথে জড়াওনি, কোনো হারামের সাথে জড়িত করনি, কোনো অন্যায় কাজে জড়িত করনি, কোনো সুদে কোনো ঘুষে জড়িত যদি করে না থাকো, তা আমি তোমাদেরকে গ্যারেন্টি নিচ্ছি, তোমাদেরকে ইজ্জত দিব, সম্মান দিব, গ্যারেন্টি নিচ্ছে আল্লাহ। কিন্তু আমরা হতভাগা মুসলমান, হায়রে আয় হতভাগা মুসলমান, সে মালিককে আমরা চিনতে পারছি না, সে আল্লাহকে আমরা চিনতে পারছি না। যে মালিক তোমাকে সম্মান দেওয়ার জন্য গ্যারেন্টি নিচ্ছে, যে মালিক তোমাকে ইজ্জত দেওয়ার জন্য গ্যারেন্টি নিচ্ছে, সেই মালিককে আমরা চিনতে পারলাম না। কবে চিনবেন? কখন চিনবেন? সময় তো চলে যাচ্ছে। হে হতভাগা মুসলমান, হে নাফরমান, কতদিন আর নাফরমানি করবেন? একটু ভয় করুন। আল্লাহ বলে কি, আমরা যদি আল্লাহ কি জিনিস জানতাম, আমরা যদি জানতাম আল্লাহ কি জিনিস, আমরা এতটুকুই জানি যে আল্লাহ এক, এটাই জানি, তারপরে কিছু জানি না। তুমি মানুষ, তুমি ফারিস্তা নাও, একটু বুঝার চেষ্টা করেন। আপনি এখন মরবেন, কাল আপনাকে ফেলে দিয়ে চলে আসবে, আপনার হিসাব হবে।
আপনার হিসাব হবে। দুনিয়াটা হিসাবের জায়গা নয়। এই জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলছেন, সে হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا عمل ولا حساب والآخرة حساب ولا عمل। দুনিয়াতে কর্ম চলে কিন্তু হিসাব চলে না। এবং শেষ হয়ে আধা ঘন্টা হয়ে গেছে নাকি? চড়াই লাভ কি ছিল? চড়াইতে হতো না ফালতু, চড়াইলে কিনা ফালতু বিনা কামে। তো বলছেন দুনিয়াতে কর্ম চলে, কোনো হিসাব চলে না। ওয়াল আখিরাতু হিসাবুন ওয়ালা আমাল, এবং আখিরাতে হিসাব চলবে, সেখানে তোমার কোনো কর্ম চলবে না। সেখানে আমাদের বিচার হবে। কেমন হবে? মানুষেরও বিচার হবে। মানুষের বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে সেই দিন। কেমন? যদি একটা সিংওয়ালা ছাগল বিনা সিংওয়ালা ছাগলকে গুঁতা মেরে থাকে, হোড়া মেরে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি করবেন? ওই বিনা সিংওয়ালা ছাগলকে, যে সিংওয়ালা ছাগল গুঁতা মেরে দিয়েছিল, ওই বিনা সিংওয়ালা ছাগলকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাকে শিং দিয়ে দিবেন, আর শিং দিয়ে বলবেন তুমি ওকে গুঁতা মেরে সোজ করে নাও। এটাই হলো বিচার। তারা জান্নাত জাহান্নাম নাই, মানুষের আছে জান্নাত জাহান্নাম। তো পশু প্রাণীর জান্নাত জাহান্নাম নাই। ওর বিচার কি? দুনিয়াতে গুঁতা মেরেছিল সিংওয়ালা ছাগল বিনা সিংওয়ালাকে, সেদিন আল্লাহ বিনা সিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবো ওকে গুঁতা মেরে সোজ করে না, বিচার শেষ। সেদিন কিয়ামত। যদি রাসূল বলছে কিয়ামত যদি কেউ সচক্ষে দেখতে চায়, কেউ যদি কিয়ামত সচক্ষে দেখতে চায়, তো রাসূল বললেন ফালা ইয়াকরা, সেই যেন পড়ে। কি পড়বে? ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু উত্তিলাত। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, কেউ যদি কিয়ামত সচক্ষে দেখতে চায় তো সে যেন তিনটা সূরা পড়ে। একটা কি? ইযা শামসু কুব্বিরাত, এবং ইযা সামাউন ফাতারাত, এবং ইযা সামাউন শাক্কাত। কেউ যদি সচক্ষে কিয়ামত দেখতে চায় তো এই তিনটা সূরা যেন পড়ে। রাসূল বলছে এই তিনটা সূরাকে দেখতে 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 আমার চুল দাড়ি সব পেকে গেল। এই তিনটা সূরার দিকে দেখতে দেখতে আমার চুল দাড়ি পেকে গেল। তো রাসূল বললেন কোন ব্যক্তি কিংবা কেউ যদি কিয়ামত সচক্ষে দেখতে চায় তো তিনটা সূরা যেন পড়ে। কি বলছেন সূরাটিতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা শামসু কুব্বিরাত, যেই দিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে,
আজকে বর্তমানে সূর্য দেখতে পাচ্ছেন, এখন বর্তমানে ডুবে আছে, কালকে সকাল হতে হতে উঠে যাবে। কিন্তু সেদিন এমন হবে সূর্যকে গুটিয়ে ফেলানো হবে। তারপরে বলছেন ওয়াইজান নুজুমুন কাদারাত, এবং তারকাগুলোকে তার উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে। ওয়াইজাল জিবাল সুইয়ারাত, এবং পাহাড়গুলিকে পর্বতগুলোকে চলমান করে দেওয়া হবে। আজকে আমরা মানুষ এখান থেকে সেখানে হেঁটে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, পশু প্রাণী যত দুনিয়াতে আছে সবাই কিন্তু চলে হেঁটে বেড়ায়। কিন্তু সেই দিন পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে। পাহাড় পাহাড় দেখেছেন? দেখেননি? চলে যান এইদিকে সিকিমে, আলিপুর, চলে যান আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওদিকে দেখতে পাবেন বড় বড় পাহাড়। হিমাচলে চলে যান, পাহাড়গুলো আজকে বর্তমানে বসে আছে। আর পাহাড় যদি না দিত আল্লাহ, এই জমিন কিন্তু হিলে ডুলে বেড়াতো। পাহাড় কি হেঁটে এখন কোথায় যাচ্ছে? যাই না। কিন্তু সেই দিন ওয়াইজাল জিবাল সুইয়ারাত, পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে, পাহাড়গুলো চলে বেড়াবে। ওয়াইজাল ইসার উত্তেলাত, এবং 10 মাসের গর্ভবতী উটনিগুলোকে লোকালয়ে ছেড়ে দেওয়া হবে। সেই দিনটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর দিন। তো রাসূল বললেন যে তোমরা যদি সচক্ষে কিয়ামত দেখতে চাও তে 3টা সূরা পড়ো। আর রাসূল বলেছেন কি, যে কবর আর কিয়ামত অর্থাৎ হাসর এবং জাহান্নাম খুব ভয়ঙ্কর। কবর যতটা ভয়ঙ্কর তার চাইতে কিয়ামত আরো ভয়ঙ্কর। আর কিয়ামত যত ভয়ঙ্কর তার চাইতে জাহান্নাম আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। যেদিন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, কি করবে? ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। সেদিন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে এবং জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, এরা চিল্লাবে, এরা কাকুতি মিনতি করবে, আল্লাহকে বলবে আল্লাহ মরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জাহান্নামের মধ্যখানে ফয়সালা করবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামের অধিবাসীরা, হে জাহান্নামের অধিবাসীরা, খুলুদুন ফালামত, তোমাদের আর মরণ হবে না, তোমাদের আর মওত নাই। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দিবে, ওরা চিৎকার করবে, চিল্লাবে, আর ওই জাহান্নামের মাঝে আল্লাহ ফয়সালা করবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামের অধিবাসীরা, খুলুদুন ফালামত, তোমাদের আর মত নাই, তোমাদের আর মরণ হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতের অধিবাসীরা, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ, খুলুদুন ফালামত, এবং তোমাদের মরণ হবে না, তোমাদের মরণ নাই। জাহান্নামে জাহান্নামীদের মরণ হবে না, দুনিয়াতে মরণ। অনেক মানুষ যদি কোনো রোগ বালাতে পড়ে যায়, তো শ্বশুর কিংবা শাশুড়ি যদি একেবারে বিরুদ্ধ হয়ে যায়, বিছানে পেশাব পায়খানা করে, বা শাশুড়ি কিংবা বেটা বলে চলো মরে না কেন, হে মরে যাই তো খুব শান্তি পাবো।
কিন্তু মরে গেলে দুনিয়াতে এটুকু শান্তি যে ওর যে সেবা যত্ন করত ওই সেবা যত্নটা হার হবে না, কিন্তু সেই দিন তার মরণ হবে না, জাহান্নামে জ্বলতেই থাকবে। এই জাহান্নামীরা চিৎকার করতে 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 মালিক আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা, হে রব্বে করিম, পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন। আর 2-3 মিনিট শেষ করে দিচ্ছি। তো জাহান্নামীরা চিৎকার করবে আর মালিক আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন। আল্লাহ কি বলবেন? না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা পৃথিবীতে গিয়ে একটু ভালো কাজ করে আসব। নামাজ পড়িনি, আল্লাহ নামাজ পড়ে আসব। যাকাত দিইনি, আল্লাহ যাকাত দিয়ে আসব। আল্লাহ রোজা করিনি, আল্লাহ রোজা রেখে আসব। এক কথাই যতগুলো ভালো কাজ আছে আমরা ভালো কাজ করে আসব। আমাদেরকে একটুবার সময় দেন, একবার সুযোগ দেন। আল্লাহ কি বলবেন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ বলবেন, আমি কি তোমাকে এত বয়স দিইনি? আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ বলবেন, আমি কি তোমাকে এত বয়স দিইনি? কত বয়স? হাদিসে আছে মা বাইনা 60 ইলা 70। রাসূল বলছেন আমার উম্মতের বয়স কত হবে? 60 থেকে 70 বছর। কিছু অল্প লোকের বয়স তখন 60, 70, 80 অতিক্রম করে না। তো রাসূল বলেছেন আমার উম্মতের বয়স 60 থেকে 70 মাঝেই থাকবে। তো আল্লাহ বলছেন আমি তোমাদের কি এত বয়স দিইনি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে? এত বয়স দিইনি? তো বলছে বয়স তো দিয়েছিল। তা আমার উম্মতের বয়স 60 থেকে 70 মাঝেই থাকবে। আমি সময় লম্বা করছি না, আমাকে মাত্র আধা ঘন্টা দিয়েছিল, আমি 10 মিনিট চাপলাম, আমার নিয়েছিল 1 ঘন্টা কিছু বলবো আপনাদের সামনে, কিন্তু দুঃখের বিষয় সময় সাথ দিচ্ছেন না। আমার ওস্তাদজি শায়েখ নানা আমাকে 2বার রিকোয়েস্ট করা হয়ে গেছে, আমি আর বেয়াদবি করছি না। আমি এখান থেকে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করলাম এবং আমি আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট রাখবো যে আমি আজকে রাত্রেই 12:30 কিংবা 2টায় আমি বরপেটা আসামের সফরে যাচ্ছি। ওখানে প্রোগ্রাম আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে যেতে পারি আর সুস্থভাবে ওখান থেকে ফিরে আসতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।